বন্ধুরা মেঘ করেছে, এখন বৃষ্টি পড়ছে। তো আমি আমার কবুতরগুলো ছেড়ে দিয়ে এখন এসেছি। এখন আমাদের ছাগলগুলোকে আমি ঘরের ভিতরে উঠিয়ে দেব। এই যে ওরা চলে যাচ্ছে, তো দেখাচ্ছি কবুতরগুলো কি করছে ওরা। তো বন্ধুরা এখন দেখেন লফটের ভিতরে অন্ধকার হয়ে আছে, ভালো করে হয়তো কিছু দেখা যাচ্ছে না। তো ক্যামেরাটা মোটামুটি ভালো আছে, দেখা যাচ্ছে হালকা পাতলা, খালি চোখে যতটা দেখা যাচ্ছে ক্যামেরায় তার থেকে একটু পরিষ্কারই দেখা যাচ্ছে। আর ওইখানে কালদমা আর মুখির জোড়াটার জন্য, তো মুখির জোড়াটাকে ছেড়ে দিই, ওদেরকে বন্দি করে রেখে দিয়েছিলাম। এই যে ওর ভিতরে আছে, তো ওদের জন্য তো গলাটা বসে যাচ্ছে, তো ওদের জন্য আর কি ওই জায়গাটা তৈরি করেছি দেখেন। তো এর ভিতরে এখন ঘর দিতে হবে ওদেরকে, এখনো ঘর তৈরি করা হয়নি। তো দেখি কি দিয়ে তৈরি করা যায়, কাঠ দিয়ে কি এই যে এরকম ভাবে তৈরি করা যায়, কিরকম ভাবে তৈরি করা যায় দেখা যাবে। আর এই কবুতরগুলো উড়তে গিয়েছিল, দেখেন চলে আসছে আমাদের সুলতান আর এইখানকার একটা মাদি, মাশাআল্লাহ। তো আমি যে কালদমের জোড়াটা কিনে এনেছিলাম, তো এই জোড়াটার দাম কত নিয়েছে একজন ভাই জানতে চাইছিলেন, তো আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। তো এদের দাম নিয়েছে হচ্ছে 900 টাকা। 1000 টাকা বলছিল, আমি একটু কমিয়েছি, হালকা 100 টাকা কমিয়েছি। তো এগুলো কিন্তু অরিজিনাল কালদম কবুতর নয়, এগুলো হচ্ছে ক্রসই মনে হচ্ছে আমার, কারণ এখন আসল জিনিস আর কি পাওয়াই যায় না হাটে। কোনো খামারে থাকতে পারে বা হাটে হয়তো পাওয়া যায়, আমি জানি না, আমি পাইনি, সেজন্য আর কি বলছিলাম। এটা দেখেন এই মাদিটা, এর গায়ে কালো কালো দাগ আছে, ঠিক আছে, এটা অরিজিনাল হতেই পারে না, এটা হতে পারে কালদম কবুতর আর কি এরকমই হয়, এটা আসল হতে পারে হালকা, কিন্তু পুরোপুরি আসল একদমই না, হালকা ফাটা আছে। আর এটা এটা অরিজিনাল হবেই না একদম। মুখী কবুতর গুলোকে দেখাই, দেখেন ওরা বাসা করা শুরু করে দিয়েছে প্রায়, এখনো খড়কুটো নিয়ে যাচ্ছে না, কিন্তু ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে ওরা বাসা করবে খুব শীঘ্রই। তো ওরা আর কি এখানে বাসা করতে পারবে না, তো এইখানে আমি ঘরটা বানিয়ে দিই, তারপরে ওদেরকে এখানে আর কি রেখে দেবো। আমাদের সুলতান দেখেন বাচ্চা খাওয়াতে গেছে, আর এইখানে লক্ষা কবুতরটাও বাচ্চা খাওয়াতে গেছে, বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এইখানেও বাচ্চা, আর এইখানেও এই 2 কি 3 দিন আগে বাচ্চা ফুটেছে। এই যে দেখেন ডিমের খোসা, এইখানে ডিম আছে মনে হচ্ছে, হ্যাঁ ডিম আছে। ওদেরকে খাবার দিই, আয় আয়, কালদম গুলো আসতে চায় না, আসো। এই যে দেখেন মুখী কবুতরের জোড়াটা চলে আসছে, আর নটা দেখেন কি ডাকতেছে। ওই নটটা কিন্তু অনেক বেশি মাদি পাগলা, একটু পরেই দেখতে পাবেন। এই যে দেখেন, এই যে এই যে ওর কাছ থেকে যদি আমি একটু মাদিটাকে লুকিয়ে রাখি, ও একদম পাগলের মতো এদিকে ওদিকে ঘুরে 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 ওকে খুঁজে বেড়ায়, ও অনেক বেশি মাদি পাগলা, দেখছেন। এখনো ওর কিন্তু ডিম পাড়ার সময় হয়নি, তারপরেও দেখেন ওকে কি পরিমাণ শাসন করতেছে। দেখেন ওইখান থেকে পানি খেতে দিল না, ওকে এইখান থেকে পানি খেতে নিয়ে আসলো, দেখেছেন, অনেক বেশি শাসন করে ওকে। এই যে দেখেন মাশাআল্লাহ, এই মাদিটা এই 3টে নরের পরে এই একটা নর পেলো, যার সাথে জোড়া নিল। এই যে দেখেন মাশাআল্লাহ, ওকে ঘরে নিয়ে এসেই ছাড়লো। দেখেন লক্ষা নরটা ওইখানে গিয়ে মারামারি করতেছে, কিন্তু আমাদের যে নরমুখীটা আছে এটা অনেক বেশি পাওয়ারফুল আর কি, ওর সাথে আর কি পারবে না এও কিন্তু পাওয়ারফুল অনেক। তো হেরে যাওয়ার পরে এখানে এসে ডাকতেছে, ডাক বন্ধ হয়ে গেছে, আমি বলেছি তো ওই জন্য। এই খাবার দিয়ে ওদেরকে, আয় আয়। কালদম গুলো এদিকে আসতে চায় না, আমাকে হয়তো ভয় পায়, বা ওরা এখানে অভ্যস্ত না, সেজন্য। আয়, ওদের পাশের দিকে দিলে তারপরে ওরা খায়, মাঝে মাঝে এদিকেও এসে খায়। তো বন্ধুরা অনেক জোরে বৃষ্টি হচ্ছে, ভয়েস হয়তো শুনতে একটু অসুবিধা হতে পারে। আমার এই নতুন মাইকটাতে 3টা লেভেল আছে, 3টা লেভেলে আর কি নয়েজটা কম করে দেয়। ওরা ওইখানে গেছে, দেখেন নটটা মাদিটাকে নিয়ে ওই সাইডে গেছিল, মাশাআল্লাহ। এই যে ঘরে নিয়ে চলে আসলো, অন্ধকার হয়ে আছে ঘরটা একদম। আর এদের বাচ্চাগুলো দেখেন কতটা ছোট, অনেকটাই প্রায় ছোট, কিন্তু এরা দেখেন এইখানে বাসা করার প্ল্যানিং করতেছে। এই
কি করতেছো তোমরা? তো এই যে এই বাচ্চাগুলোকে এর আগের যে মুখী কবুতরটা আমি এনেছিলাম, ওই মুখী কবুতরটা এইখানে আর কি বসতো। এইখানে একটা লাঠি মতো ছিল, আমি কেটে দিয়েছিলাম এই যে এখান থেকে। তো এইখানে বসে থাকার পরে ও এর ভিতরে আসতো, এসে মাঝে মাঝে ও কি করতো, এইখানে এসে একটু মারামারি করতো ওদের সাথে। তো একদিন কি হলো যে আমি বাড়িতে ছিলাম না তখন, তো তখন ও এর ভিতরে ঢুকে এই বাচ্চাগুলোর পালক তুলে নিয়েছিল, রক্তাক্ত করে দিয়েছিল একদম। তো এখন দেখেন ঠিক হয়ে গেছে অনেকটাই, মাশাআল্লাহ। তো আমাদের লফটে যে অনেক বেশি কাকের অ্যাটাক হতো, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে, কারণ কাকের যে বাচ্চাগুলো ছিল ওরা বড় হয়ে গেছে। আরেকদিন দেখছিলাম যে কাকগুলো বাচ্চাগুলোকে নিয়ে এই যে এদিক দিয়ে যাচ্ছিল, ওই গাছের উপরে বসেছিল। তো ওদেরকে আমি মাঝে মাঝেই দেখতে পাই, এই যে নারিকেল গাছের উপরে বসে থাকে, ওইদিকে একটা নারিকেল গাছ আছে, দেখা যাচ্ছে না, তো ওইখানে বসে থাকতো। তো ওইখানে বসে থাকে, আবার চলে যায় অনেক দূরে দূরে চলে যায় ওরা ওরা আর কি বাচ্চাগুলোকে নিয়ে অনেক দূরে দূরে যায়, যাতে ওরা বাইরের যে পরিবেশটা আছে, বাইরের যে দুনিয়াটা আছে, ওরা যাতে এই দুনিয়াটাকে ভালোভাবে চিনতে পারে। কাকের অ্যাটাক কমে যাওয়ার পরেও আমি কবুতর পালনটা অনেক সতর্কভাবে করছি। সকালে আমি এই পেপারটা শুধু তুলে দিয়ে রাখি ওদের ঘুরতে যাওয়ার জন্য, ওরা বাইরে থেকে ঘুরে আসে, মাঠে যায়, মাঠে গিয়ে খেয়ে আসে। তারপরে ওরা যখন বাড়িতে এসে ভেতরে ঢুকে যায়, তখন আমি আবারও পেপারটা ফেলে দিয়ে রাখি। তারপরে আমি যখন সময় পাই দুপুরে বা বিকালে, তখন আবার পেপারটা তুলে দিয়ে রাখি, ওরা আবারও ঘুরে আসে। দেখি দেখি দেখি, এই যে দেখেন, দেখছেন, মাশাআল্লাহ। কি করো? এই নটটা মল্টিংয়ে আছে, মল্টিং করার পরে অনেক সুন্দর লাগবে। মাদিটাও মল্টিংয়ে আছে, অনেকটাই পালকটা পরিবর্তন করে ফেলেছে মাদিটা। আর একটু বাকি আছে, মাথা বাকি আছে, পালকটা পরিবর্তন করলে মাথাটার অনেক সুন্দর লাগবে। ওর ঝুঁটিটা একটু অন্যরকম হয়ে গেছে, ঝুঁটিটা আর একটু সুন্দর হওয়ার ছিল। তো ওর কাছ থেকে ওর মাদিটাকে নিয়ে একটা জায়গায় রেখে দিই লুকিয়ে, দেখি ও কি করে। এই যে এখানে রেখে দিলাম, দেখি ও কি করে। তাই নিজে নিজেই বাইরে বের হয়ে গেছে, দেখেন এই যে খোঁজা শুরু করে দিয়েছে, দেখেন এই যে খুঁজে পাচ্ছে না। এবার দেখবেন অবস্থাটা কি করে ও, এবার দেখেন, দেখেন এই বলতে বলতে এই বাসাতে চলে আসছে। মাটি পাগলা, এই যে সব জায়গাতে এবারেও খুঁজে খুঁজে বেড়াবে। তো ওর কাছে ওর মাদিটাকে দিয়ে দিই। এই যে মাদি খুঁজে পেয়ে গেছে, দেখেন এই যে। আর এইখানে দেখেন এরাও ডিম দেবে খুব শীঘ্রই। আর এদের বাচ্চাটা দেখেন বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, কিউট একটা বাচ্চা। কিন্তু লেজটা হয়েছে এর বাবার মতো, ওর মায়ের মতো হয়নি, ওর বাবার মতো ক্রস হয়েছে ও। এদেরকে দেখলে মনে হবে এরা অনেক দিনের একটা পুরনো জোড়া। দেখেন এরা দুজন সব সময় একসাথে থাকে। তো বন্ধুরা, আমার মনে ছিল না, এখানে আমি একটা নেট রাখছিলাম, এই নেটটা আমি পুকুর থেকে ধুয়ে এখানে শুকানোর জন্য রেখেছিলাম। তো শুকিয়ে গিয়েছিল, আবারও ভিজে গেছে। তো নেটটা আর কি কী কাজে লাগবে আপনাদেরকে দেখাই। বৃষ্টি হচ্ছে, তো এই যে সাইড দিয়ে আর কি ঘিরবো নেটটা দিয়ে। তো ওই সাইডেও ফাঁকা আছে, ওই সাইডেও ঘিরবো। তো বৃষ্টি হচ্ছে, ভিডিওটা কিন্তু অনেক সুন্দর লাগছে না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করে অলে রেখে দেবেন।